আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক সবার উপরে। স্পেশালি এসএসসি ২০২৫ মানে তোমরা যারা এইবার ক্লাস 10 এ আছো, ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবা। আমি জুলাই মাসের ৭ তারিখে ভিডিওটা করতেছি এবং আশা করি তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা শেষ হয়েছে। এবং আ প্রি টেস্ট পরীক্ষা দিয়ে তোমরা একটা আইডিয়া তো অন্তত পেয়েছো যে একটা ফুল লেংথ পরীক্ষা দিতে কেমন সময় লাগে বা কি অবস্থা। সো তোমরা সেই জায়গা থেকে একটু তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য আমি একটু আজকে এই ভিডিওটা করছি। আজকের ভিডিওতে আমি একটু দেখানোর চেষ্টা করব আমরা যে আ ৩ মাস ধরে পিসিবি কোর্সটা পড়াচ্ছি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোর্সটা পড়াচ্ছি। তোমরা জানো যে ক্লাস 10 এ আমাদের টোটাল ৪ টা কোর্স আছে। পিসিবি কোর্স, বেবি কোর্স, জেনারেল ম্যাথ কোর্স, হায়ার ম্যাথ কোর্স। স্টুডেন্ট যেকোনো কোর্সে ভর্তি হতে পারে, একাধিক কোর্সে ভর্তি হতে পারে, একটা কোর্সে ভর্তি হতে পারে। আমরা কেন এটা চেষ্টা করছি? আমরা তো বাচ্চাদেরকে অফলাইনে অনেক বছর ধরে পড়াচ্ছি, ওইটাকে অনলাইনে রেপ্লিকেট করে আরেকটু গোছানো যায় কিনা সেই চেষ্টাটা চালাচ্ছি। যারা তোমরা আমাদের পিসিবি গ্রুপে আছো, পিসিবি ব্যাচের অ্যাকচুয়ালি রেগুলারলি ক্লাসগুলা করো, হোক সেটা লাইভ হোক সেটা রেকর্ডেড, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু জানাই দিও। আর তোমরা যারা নতুন এই মুহূর্তে আছো তাদের জন্য এই উইন্ডোটা ওপেন করেছি। আজকে পর্যন্ত পিসিবি গ্রুপে আজকে পর্যন্ত মোট ৮২টা ক্লাস হয়েছে, ৮২টা লাইভ ক্লাস হয়েছে। এবং এই লাইভ ক্লাসের মধ্যে ফিজিক্সের চ্যাপ্টার 1, 2, 3, 4, 10, 11, 12 আমরা শুরু করেছিলাম শেষ থেকে, অর্থাৎ এই লাস্টের 3টা চ্যাপ্টার আমরা আগে পড়াইছি এবং এর পরের শুরু থেকে আমরা শুরু করেছি। ফিজিক্সের সবগুলা ক্লাস মৃদুল স্যার নিয়েছে, কিছু কিছু ক্লাস আমি নিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ৫ থেকে ৭টা ক্লাস এখন পর্যন্ত হয়েছে। চ্যাপ্টার 1 ভৌত রাশি ও পরিমাপের উপরে 5টা ক্লাস হয়েছে। গতি এর উপরে 6টা ক্লাস হয়েছে। বল এর উপরে 7টা ক্লাস হয়েছে এবং 7টা ক্লাস পর একটা পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পুরোটা পড়ানোর পরে একটা এক্সাম হয়েছে। ঠিক তেমনি কেমিস্ট্রিতে ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১০, ১২, ৭, ৭ নম্বর মানে রাসায়নিক বিক্রিয়া আমি গতদিন শুরু করেছি। এই চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি এবং এই চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার ওয়ান শট পড়াইছি, মানে প্রি টেস্টের আগে। এগুলাকে আমরা আবার ভেঙে ভেঙে ডিটেইল পড়াবো। এবং দেখো ৫ নম্বর চ্যাপ্টারের উপরে 3টা ক্লাস হয়েছে, 11 নম্বর চ্যাপ্টার জীবাশ্ম জ্বালানির উপরে 4টা ক্লাস হয়েছে এবং এক্সাম সংখ্যা এবং প্র্যাকটিস শিটের সংখ্যা দেওয়া হয়েছে। এই 3টা পরীক্ষা নিতে পারেনি কারণ প্রি টেস্টের আগে ক্লাসগুলো দেওয়াই ছিল আমার মূল উদ্দেশ্য, কিন্তু এই পরীক্ষাগুলোও হবে। বায়োলজিতে 2, 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 14, 10 থেকে 14 পর্যন্ত অধ্যায়গুলো হয়েছে। 2, 4, 5, 7 এই অধ্যায়গুলো আমি পড়াইছি এবং প্রত্যেকটা ক্লাসের সংখ্যা, কোনটা ওয়ান শট ক্লাস, কতটা প্র্যাকটিস শিট গেছে, প্রত্যেকটাই তোমাদের সামনে উপস্থাপন করার জন্য জানালাম। এবার তোমাদেরকে একটু দেখাবো যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যারা গ্রুপে আছে সেই গ্রুপের চেহারাটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের কভার পেজ। তোমরা দুর্বার 25-এর ব্যাচ, তোমরা দেখো আমাদের পিসিবি ব্যাচে, শুধুমাত্র পিসিবি ব্যাচে 4টা ব্যাচের মধ্যে, মানে একটা ব্যাচের 4টা গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে পিসিবি গ্রুপ যেখানে আমি আর মৃদুল স্যার ক্লাস নিচ্ছি। সেখানে দেখো সোমবার আর বুধবার 7:30টা থেকে 9টা পর্যন্ত কেমিস্ট্রি অথবা বায়োলজি ক্লাস হয়। শুক্র শনিবার ফিজিক্সের ক্লাস হয় সকাল 10:30 রাত 7:30। তুমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত 1200 মেম্বার আছে। এই 1200 মেম্বারের মধ্যে সবার উদ্দেশ্যে দেখো শুরুতেই একটা লিংক দেওয়া আছে। এই কোথায় গেল, কোন একটা শুরু হয়ে গেছে, হ্যাঁ লিংক আছে। তো এই যে লিংক, এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে ফুল ডেটা একটা স্টুডেন্ট একটা স্প্রেডশিটের মাধ্যমে পায়। এবং সেটা কিভাবে বুঝতে পারে যে বিষয়টা যে গোছানো বা বিষয়টা যে অর্গানাইজড, এটা সে বুঝবে কিভাবে? দেখো 3টা ট্যাব আছে, ফিজিক্সের ট্যাব, কেমিস্ট্রির ট্যাব, বায়োলজির ট্যাব। এবার অনলাইনের সুবিধাটা কোন জায়গায়? আমরা তো অফলাইনেও পড়াই, অনলাইনেও পড়াই। তো অফলাইনের যে সকল স্টুডেন্ট আমাদের কাছে আসে, আমাদের সেই এক্সপিরিয়েন্স তো আসে, 18 বছর হয়েছে পড়াচ্ছি। এইটা হইলো অনলাইনের একটা গোছানো প্রসেস। এই যে ফিজিক্সে আমরা দেখাচ্ছি, শুরু করেছিলাম কি দিয়ে? স্থির তড়িৎ দিয়ে। তো স্থির তড়িতে মৃদু স্যার শুরু করেছে, টোটাল কয়টা ক্লাস হয়েছে? 5টা ক্লাস। এবার একটা স্টুডেন্ট অনলাইনে যে পড়ে সে প্রথম সে জানে যে কোনগুলা কোনগুলা ক্লাস হয়েছে। তো ধরো যে আমি থার্ড ক্লাসটাতে যাই, তৃতীয় ক্লাসটাতে গেলাম, ও যখন ওপেন করলো তখন ওর সামনে এই তৃতীয় ক্লাসটা ওপেন হয়ে যাবে।
ধরো আমি একটু, হ্যাঁ এটাকে একটু দেখাচ্ছি তোমাদের, এরকম ভাবে ক্লাসটা হবে। তো ধরো আমি একটু সাউন্ডটা অফ করি এবং তোমাদেরকে একটু দেখাই যে স্যার যখন ক্লাসে পড়াচ্ছে, প্রত্যেকটা ক্লাসের যখন যা পড়ায়, এই পড়ানো টপিকগুলোকে তুমি চাইলে টেনে টেনে দেখতে পারবা কোন কোন অঙ্কগুলা স্যার করাইছে। ফিজিক্সের ক্ষেত্রে বলছি, কোন কয়টা সৃজনশীল করাইছে, সেই সৃজনশীলগুলোর লেন্থ কেমন, এক একটা ম্যাথকে এক্সপ্লেন করতে কত সময় আমাদের লেগেছে, এভরিথিং ইজ দেয়ার। এবং স্টুডেন্ট যখন এই ক্লাসটা দেখে, মানে তোমরা যারা ভর্তিকৃত স্টুডেন্ট যারা আমাদের গ্রুপে আছো, তোমরা চাইলে এই যে দেখো, এটাই তো শীটটা, এই যে তৃতীয় ক্লাসটা, এই তৃতীয় ক্লাসের পিডিএফটা দেওয়া আছে। অর্থাৎ স্যার ক্লাসে যা পড়াইছে সেই রিটেন যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা 34 পেজ, প্রথম পেজ বাদ দিলাম, 33 পেজের একটা পিডিএফ আছে। তো এই পিডিএফ এর মধ্যে স্যার যেগুলো পড়াইছে এভরিথিং রিটেন। তো স্টুডেন্ট চাইলে, যারা ভালো করে পড়তে চায়, বুঝতে চায়, তারা চাইলে এটা দেখে নিতে পারবে। অঙ্কগুলা দেওয়া আছে, করানো আছে, সৃজনশীল কোন কোন অঙ্ক কিভাবে করতে হবে সেই ডেটাও দিয়ে দিছে স্যার। সো আমরা ফিজিক্সটাকে এইভাবে সাজাইছি। এবার তোমাদেরকে আমি একটু দেখাই, স্থির তড়িতে 5টা ক্লাস, চলতড়িতে 6টা ক্লাস, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ায় 3টা ক্লাস, ভৌত রাশি ও পরিমাপে 5টা ক্লাস। এখন ধরো যে স্টুডেন্ট মোটামুটি ভাবে ভৌত রাশি ও পরিমাপটাকে রিভিশন দিবে, চ্যাপ্টার 1 থেকে শুরু করবে, মানে চ্যাপ্টার 1-এর প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসটা শুরু করলো, স্টুডেন্ট রিভিশন দিচ্ছে। তো তোমরা যারা গ্রুপের মধ্যে আছো, রিভিশন দিতে চাও, তোমরা চাইলে শুরু করবা, দেখা শুরু করবা। সো তোমরা দেখা শুরু করলে যেই জায়গাটাতে, যেই অঙ্কটাতে তোমার সমস্যা আছে, যেই অংশটুকু স্যার পড়াইছে, তুমি চাইলে দেখে নিতে পারো। এবং ক্লিয়ারলি ভার্নিয়ার স্কেলের অঙ্ক দেখানো আছে, গাণিতিক সমস্যা সলভ করা আছে, তোমরা এটা দেখতে পারবা। এটা তো গেল ফিজিক্সের কথা। আচ্ছা, কেমিস্ট্রিতে আসি। ফিজিক্সের এটা ট্যাব। স্টুডেন্ট যদি বল চ্যাপ্টার দেখতে চায়, কাজ ক্ষমতা শক্তি দেখতে চায়, কাজ ক্ষমতা শক্তি মাত্র শেষ হয়েছে, 5-6টা লেকচার গেছে, ঠিক আছে, এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির লাস্ট লেকচার। তো আমি ষষ্ঠ লেকচারে যাব, মৃদু স্যার এটা নিয়েছে। তো ষষ্ঠ লেকচারের একদম শুরুতে ডিটেইল আপডেটেড দেওয়া আছে। যেমন ধরো এই যে এটার পিডিএফ, এই যে পিডিএফটা অ্যাড করা আছে। তো স্টুডেন্ট যদি মনে করো 41 পেজের পিডিএফ, কোন কোন অঙ্ক দিয়ে এই চ্যাপ্টারটা সাজানো যায় সব কিছু লেখা আছে, এভরিথিং। কাজের মাত্রা কোনটি, খুব কমন কোয়েশ্চেন, অ্যান্সারটা দেখো দেওয়া আছে। এইভাবে আমরা কোর্সগুলোকে সাজাই। তো তুমি যদি একটু কেমিস্ট্রিতে যাও, কেমিস্ট্রিতে আমি শুরু করেছি খনিজ সম্পদ ধাতু দিয়ে, খনিজ সম্পদ জীবাশ্ম, আমাদের জীবনের রসায়ন, পদার্থের গঠন, অ্যাসিড ক্ষারক লবণ, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মূলের ধারণা। ধরো যে আমি মূলের ধারণা দেখব, মূলের ধারণার লেকচার নাম্বার 1। তো লেকচার নাম্বার 1-এ আমি গেলাম, প্রথম লেকচার স্টুডেন্ট একেবারে মৌলের ধারণা চ্যাপ্টারটার ক্লিয়ার বেসিক কনসেপ্ট জানতে চায়। সো এই হচ্ছে শুরু ক্লাসের। এখন স্টুডেন্ট যদি ধরো আমি ক্লাসে কি কি পড়াইছি এটা যদি একবার আমার সাথে স্টাডি করে এবং দেখে আমি কোন কোন ম্যাথগুলো করাইছি, কিভাবে পড়াইছি, কোন কোন টপিক ব্যাখ্যা করছি, তাহলে ওর কাছে অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। তো ঠিক এইটা যদি সে ফলো করে, তাহলে এবার দেখাই, এটার পিডিএফ দেওয়া আছে। তো আমি ক্লাসে যা পড়াইছি এটার পিডিএফ এখানে দেওয়া আছে। স্টুডেন্ট চাইলে এটা প্রিন্ট করতে পারে, প্রিন্ট করে সে পড়তে পারে। সো রিটেন কি কি ক্লাসে পড়াইছি, ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে সব দেওয়া আছে। তো যতভাবে একটা স্টুডেন্টের সামনে জিনিসটাকে অর্গানাইজড করা যায়, কতটুকু সাজানো যায়, আগের বছরগুলো থেকে একটু একটু করে শিখে শিখে আমরা এই বছরে আরেকটু গোছানোর চেষ্টা করতেছি। ঠিক একইভাবে বায়োলজিতে এসএসসি 25-এর বায়োলজিতে 10, 11, 12, 2, 13, 5, 14, 4, 7 গ্যাসীয় বিনিময়। তো যেমন জীবনী শক্তি আমি অধ্যায়টা পড়াইছি, তুমি যদি লেকচার 1 বা ধরো যে আমার লেকচার 2, ধরো আমি জীবনী শক্তির সেকেন্ড লেকচারটা দেখব, আমার সেকেন্ড লেকচারটা তোমার দেখতে ইচ্ছা হয়েছে বা তুমি জানো ওই দিন আমি দ্বিতীয় অংশটা পড়াইছি, তাহলে শ্বসন পড়ানোর কথা। তো এই হচ্ছে আমার লেকচার। তো এটা 1 ঘন্টা 22 মিনিটের একটা লেকচার। এখন স্টুডেন্ট যদি মনে করে যে এটাকে রিভিশন দিবে,
তাহলে সে রিভিশন দিতে পারে। আমি কি কি পড়াইছি, কোন কোন অংশটুকুকে ব্যাখ্যা করেছি, কিভাবে ব্যাখ্যা করেছি, সব দেওয়া আছে। সো দিস ইজ দ্য সিস্টেম, যে সিস্টেমটা আমরা এখন পর্যন্ত ডেভেলপ করতে পেরেছি। একটা ক্লাস আমরা নেই, ক্লাসের নোট আমরা পিডিএফ আকারে দেই, প্র্যাকটিস শিট দেই, কুইজ দেই, এবং সেই কুইজে স্টুডেন্টরা জানতে পারে যে কি রকম পরীক্ষায় প্রশ্নটা আসবে। যেমন ধরো এখানে তুমি যদি, আমি চ্যাপ্টার 4-এর জীবনী শক্তির এমসিকিউ প্র্যাকটিসের একটা লিঙ্ক দিয়েছি, এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্র্যাকটিসটা করাই তখন এই যে দেখো এই হচ্ছে এমসিকিউ। তো এই এমসিকিউগুলা আমি এমনভাবে পড়াইছি যেন, তোমরা দেখলেন একটু পরে রেড মার্কগুলো আসছে, আমি ক্লাসে যখন পড়াই তখন এই পিডিএফগুলোকে এমনভাবে লিখি যেন স্টুডেন্ট বুঝতে পারে যে কোন প্রশ্নের উত্তরটা কোনটা, বাকিগুলা কেন না, এবং সেগুলা কেন লাগবে। সো এইভাবে আমরা গুছিয়ে দেই প্র্যাকটিস শিটে। ঠিক এক্সামের লিঙ্কগুলা ইয়েতে দেওয়া আছে, মানে গ্রুপে দেওয়া আছে। সো দিস ইজ দ্য সামারি অফ পিসিবি কোর্স ইন শর্ট। তোমরা যারা দেখলা, তোমরা জানাও আমাদেরকে যে তোমাদের যাদের তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে একটু অনলাইনে লেখাপড়া করার ইচ্ছা আছে, যারা চায় আমাদের সাথে যুক্ত হইতে, কোর্সের লিঙ্ক উপরে ক্যাপশনে দেওয়া আছে। আর পিসিবি গ্রুপে তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বইলো, ইটস মাই আর্নিং রিকোয়েস্ট যে তোমরা যেন আসতে পারো আমাদের এই গ্রুপে। উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। সি ইউ ইন লাইভ ক্লাস। বাই।